মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়ির কাটার সময় বলছে 11টা বেজে 5 মিনিট। তো আজকে এখন থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি। উঠেছি 10:30টার সময়। তো দিদা ফোন করেছিল, দিদার সঙ্গে কথা বলছিলাম, তারপরে ফ্রেশ হতে একটু টাইম লেগে গেল। আজকে ওরা সবাই, মামনি, বাপি, ওরা হচ্ছে 3জন ডাক্তারের কাছে গেছে। তো এখন বাড়িতে আছি ভাই আর আমি। তো চলো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আর সঙ্গে থেকো। তো এখন মশারিটা সেগুলো সব তুলে নেব। অন্যদিন তো আমি ঘুম থেকে উঠে মশারিটা তুলে দিই, আর ও ঘুমিয়ে থাকে বলে বিছানাটা ঝাড়তে পারি না। তো আজকে তো ও নেই, হসপিটালে গেছে বললাম, ওই জন্য আজকে বিছানাটা ঝেড়ে নেব। আর আজকে ওদের হসপিটালে যেতে অনেকটা লেট হয়ে গেছে, 7টায় বেরিয়েছে। এর আগে যখন গেছে তখন সকাল সকাল যায়, 7টা না 7:30টার দিকে বেরিয়েছে। আর অন্যান্যবার যখন যায় তখন ওই 6টা 6:30টার মধ্যেই বেরিয়ে পড়ে, কারণ ও আজকে 5:30টার দিকে ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য বেরোতে একটু লেট হয়ে গেল। তো এদিকে দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ফ্যান চলছিল, ফ্যানটা অফ করে নিলাম, না হলে ময়লা এদিক সেদিক হয়ে যাবে, ওই জন্য ফ্যানটা অফ করে নিয়ে ঝাড় দিচ্ছি। আর ও ঘরে ভাই আমার আগে ঘুম থেকে উঠেছে, ওঠে রোজই আমার আগে, উঠে ঘরে পড়তে বসেছে। তো আমি আরও বললাম যে কালকে রাতে রুটি আছে, রুটিটা খেয়ে নে। ওকে বলেছিলাম খেয়ে যেতে, কিন্তু ও তো খেয়ে গেল না, চলে গেল, বলছে আমার সকালে ভালো লাগছে না। আর এদিকে আমি ভাবছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে স্নান করব, কারণ গপুকেও তো এখনও ঘুম থেকে ওঠানো হয়নি। তো আবার একটা অর্ডার আসলো, এই যে অর্ডারটা ছাড়তে এসছি। বেশি বড় অর্ডার না, একটাই ডাবল ডাউন এসছে, ওটাই ছেড়ে নিয়ে তারপরে স্নান করে আবার যাব। গপুকে তো ঘুম থেকে ওঠাতে হবে, মামনি বেরিয়ে গেছে তো সকাল সকাল, ওই জন্য আর গপুকে ঘুম থেকে ওঠাইনি। আর এদিকে দেখো রাইডার চলে এসছে, যে অর্ডারটা দিয়ে দিলাম, এবার যাব স্নান করতে। তো এই যে দেখো এখন স্নান টান করে চলে এসেছি। মামনি তো আজকে নেই, তো আজকে গপুকে আমি ঘুম থেকে তো ওঠাবো। আগে মামনিকে ফোন করে নিয়েছি যে আমি কিভাবে কি করব, কোথায় মানে রাখবো আর কি, ওই জন্য ফোন করে নিয়েছি কি দেব খেতে। তো মামনি বলে দিল যে এরকম উঠাবে ঘুম থেকে, উঠিয়ে নিয়ে আর হালকা হাতে একটু মুছে দেবে। আর যেভাবে যেভাবে বলেছে, ঘি, মধু, গঙ্গা জল একটা বোতলে রাখা থাকে, তো বলেছে ওর একটা মুখ মোছা গামছা আছে গপুর, তো ওটাতে একটু নিয়ে তারপরে বলছে হালকা করে মুছে দেবে যেন মুখে না লাগে। এর আগেও এরকম একদিন ঘুম থেকে উঠিয়েছিলাম মানে বাড়িতে গিয়ে, তখন তো সেই সময়ও বলে দিয়েছিল ওরকম যে বাচ্চা মানুষ হালকা করে না হলে কিন্তু লাগবে। আর মামনি দেখেছি ঘুম থেকে যখন ওঠায় তখন এরকম করে কোলে নিয়ে করে, আর তো আমিও সেইভাবেই ঘুম ভাঙাচ্ছিলাম আর কি, ঘুম মানে ওরকম করছিলাম। তো আর এখন রেখে দেয় যে যেটার ভেতরে না, ওটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এই যে দেখো খুঁজে পেয়েছি, নিচে রেখে দিয়েছিল। এখন এই যে গপুদেরকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, আর এখন এই যে চোখ মুখ ধুয়ে দিচ্ছি, দিয়ে ওই গামছাটা দিয়ে মুছিয়ে দেবো। আর মামনি আবার বলে দিল যে, আমি জিজ্ঞাসা করছিলাম যে মাথার চুলগুলো কি এগুলো কি দেবো, তা মামনি বললো না এখন গরমে দিতে হবে না, ওগুলো শুধু বাঁশিটা দিও। তাই জন্য যে বাঁশিটা দেবো, আর এগুলো পেছনে রেখে দিচ্ছি। এখন এখন এবার মুখ টুক ধুইয়ে দিলাম, এখন খেতে দেবো পুকুকে। অনেকটা লেট হয়ে গেছে আমার দিতে, সকালে তো উঠতেই আমার 10:30 বেজে গেছে, তারপরে আবার হাত মুখ ধুতে করতে 11টা বেজে গেল। সন্ধেবেলা পুজো দেওয়ার সময়, তখন সন্ধে দেওয়ার সময় সব কিছু থালা বাসনগুলো ধুয়ে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য এখন আর মাজতে হয়নি। এই যে শুধু একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে মুছে দিচ্ছি কি ওটাতে। আর মামনি বলল যে আজকে নিমকি, বাদাম ভাজা আর আঙুর এটা দিতে, ওই জন্য ওটাই দেবো। আর এখানে আমাদের একটা লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরকে যে সিঁদুর পরিয়ে, এটা মামনিই বলে দিয়েছে যে এইভাবে পরাতে হয়, পরিয়ে একটু শাঁখায় একটু নিজেও সিঁথিতে ছোঁয়াতে হয়, সেটাই করে নিচ্ছি আর কি। এখানে এই যে গপুকে দিয়েছি এখন আঙুর, বাদাম আর নিমকি, দেখো। আর মামনি এসেই স্নান করাবে, করিয়ে দুপুরেরটা দেবে। এখন আমি সকালেরটা দিলাম।
তো পুজো দেওয়া তো কমপ্লিট, এখন যাব রান্নাঘরে। দেখি রান্না কি করি এখন, ফোন করে শুনতে হবে মামির কাছে। এই যে খেলছে, একদম হাত পা ছড়িয়ে দিয়ে খেলছে। তো এই যে দেখো, এখন এই যে দুপুরে রান্না বসিয়েছি, এখানে কলমি শাক হচ্ছে আর এখানে এই যে ভাত হচ্ছে। ভাত বসিয়েছি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আলু আর ডাঁটা দিয়ে রান্না হবে। এখন এই যে রান্না বান্না কমপ্লিট হলো, এই বসে আছি। রান্নাঘরটা পুরো বাসন মাজাটা সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি, কড়াই টড়াই মেজে। আর এখন বাজে 3:17, তো ওরা আর একটু পরেই পৌঁছে যাবে, এসে যাবে আর একটু পরেই। এই যে দেখো, আজকে ওই সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, এই আঙুলের মাথায়। তো ঝাল লাগবে, তারপরে লঙ্কা টঙ্কা কাটতে গিয়ে লাগবে, জ্বলবে, জল লাগলেও জ্বলবে। ওই জন্যই যে জোম্যাটোর টেপ লাগিয়ে রেখেছিলাম, এখন এগুলো খুলে দেবো। বোরোলিন লাগিয়ে প্রথমে চিনি দিয়েছিলাম, কারণ রক্ত বেরোচ্ছিল তো অনেকটা। তো চিনি দিলে রক্ত খুব বেশি বেরোলে রক্তটা বন্ধ হয়ে যায়, ওই জন্য চিনি দিয়েছিলাম প্রথমে। তারপরে ধুয়ে নিয়ে ব্রোলিন লাগিয়ে আর এই জোম্যাটোর টেপ লাগিয়ে রেখেছিলাম। আর মোছার সময় একবার টাইলসের ধারালো লেগে একটা আঙুলে কেটে গেছিলো, তারপরে আবার সবজি কাটতে গিয়ে এই আঙুলটা কেটে গেছে। এই যে আর কাঁটাটা আর বোঝা যাচ্ছে না, যে সাদা হয়ে গেছে এখান থেকে। এই যে এখন সন্ধ্যেবেলা চা বানানো হবে, তাই এই যে চিনি দিয়ে যাচ্ছে বাজারে সবজি আনতে। তো ও আর চা খাবে না বললো, ওই জন্য আমাদের এই যে 4 জনের জন্যই চা বসিয়েছি। আর এখন আদা দিয়ে চা বানাবো, ওই জন্য আদাটা দিয়ে এই যে জলটা ফোটাচ্ছি। আর আমি তো আদা মানে যখন চা বানাই, চা আমি বানাতে পারি না। যখন বানাই আদা দিয়ে চা বানালে হয় কখনো আদার ফ্লেভারটা কম হয়ে যায়, আর না হলে চায়ের ফ্লেভার হয় বেরোয় না, না হলে বেশি তেতো হয়ে যায়, এরকম হয়ে যায়। এই জন্য আমি চা খুব একটা বানাই না, আর খাওয়া হয় না আমাদের চা। যখন একটু ঠান্ডা লাগে তখন একটু আদা গোলমরিচ দিয়ে চা বানাই, ওই জন্য। আর এখন এই যে মামনি বাপি, ও তো বাড়িতে চা খায় 2বার, তো ওই জন্য আর কি চা বানাচ্ছি। তো আমার ওই জন্য চাটা বানাতে আসি না, পারি না বলে। তো বাপিকে তো বেশিরভাগই বলি যে বাপি কফি খাবে, জিজ্ঞাসা করি, কিন্তু মামনি বাপি 2জন খাবে, তো ওই জন্য এখন চা বানাতে হচ্ছে। আর এখন ওদের সঙ্গে পড়ে আমরাও খাচ্ছি রাতে করে, সকালে আর খাই না, ওই সন্ধেবেলাটা খাই একসঙ্গে। চলো, চা তো রেডি আমাদের, এখন খাওয়ার অপেক্ষা। চলো এবার ঘরের দিকে নিয়ে যাই। তো এই যে এখানে আবার ওরা 2জন মিলে বসে পড়েছে খেলতে, ক্যারাম খেলা। দুজনই খুব ভালো চিটিং করে খেলাতে, মারাত্মকভাবে চিটিং করে দুজনই খেলাতে। আগের দিন ভাই খেলা শেষ হয়ে যাওয়ার পরে বলছিল যে আমি এত চিটিং করেছি যে জেঠু ধরতেই পারেনি। আর এই যে এখানে রোজ দিনের মতো রুটি নিয়ে বসে গেছে, রুটি বেলতে। মাঝখানে প্ল্যান হয়েছিল রুটির দোকান খুলে দেওয়া হবে ওকে, রুটি বানাবে, রুটি বেলবে। আজকের আটাটা একটু শক্ত হয়ে গেছে। আর এখানটায় একজন বসে বসে শুধু কাঁচা কাঁচা ভেন্ডি খাচ্ছে। সত্যি কাঁচা ভেন্ডি খায়, আমার জানা ছিল, খুব ভালো লাগে। খাও না সেজন্য না, কাঁচা মানে খায়, গাজর খায়, ধরো তোমার গাজর কোথাও
পাতা মিষ্টি সব কাঁচা সবজি খাওয়া ভালো। মিষ্টি ফুলকপি খায়। আর আমি গিয়েছিলাম বাজারে, এই এত সবজি নিয়ে এসেছি, আরো আছে অনেক কিছু। ফুলকপি খায় আমি জানি, ফুলকপি খায়। এঁচড়, কুমড়ো, কাঁচা লঙ্কা, ভেন্ডি আর উচ্ছে। তো এখন রাত বাজে 11:40। এই যে দেখো আমরা খেতে বসে গেছি। আর আজকে রাতের মেনুতে আছে এই যে আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর এটা বেগুন আলুর তরকারি, আর এটা আছে দুপুরের তরকারি, ডাঁটা আর আলু। চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।